আমার এক ফ্রেন্ডস গেছে ইন্টারভিউ দিতে। আর ইন্টারভিউয়ার্স ওকে একটা কোয়েশ্চেন করেছে যে, "এখানে এই সিটের মধ্যে যে ইউনিটস গুলো আছে, এই ইউনিটস এর টোটাল সাম করে দেখাও।" তো ও তো খুশি হয়ে অল্ট আর ইজ ইকুয়াল টু প্রেস করে ফেলেছে। অল্ট ইজ ইকুয়াল টু প্রেস করার পরে ও দেখলো যে এখানে যে সাম রেঞ্জটা আছে ওটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো ও তো একটু ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়ে আবার সাম ফর্মুলা এপ্লাই করেছে। ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, তারপরে এখানে এরকমভাবে রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেখলো যে এখানে অ্যান্সার আসছে 0 এবং বেচারা ইন্টারভিউ থেকে ফেল হয়ে গেল। তো বন্ধুরা, আপনি যাতে ইন্টারভিউতে না ফেল হন সেই কারণে আপনাকে এই ভিডিওটা দেখা দরকার। তো চলুন বন্ধুরা, কিভাবে এই ইউনিট ওয়াইজ আমরা সাম করতে পারি সেটা একবার দেখে নিই। সবার প্রথমে আমরা কি করব, এটাকে পুরো ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা কিবোর্ড দিয়ে প্রেস করব কন্ট্রোল আর 1। কন্ট্রোল 1 প্রেস করার পরে এখানে দেখুন ফরম্যাট সেল অপশনটা এনেবল হয়ে গেছে। ফরম্যাট সেলের একটা ডায়লগ বক্স চলে এসছে। আমরা এখানে দেখুন দেখতে পাচ্ছেন কাস্টম অপশন। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে জেনারেলটা আছে এটা আমরা রেখে দেবো। একটা স্পেস দেবো। স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কে আর জি দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে ওকে করে দেবো। ওকে করার পরে আমরা এখানে যখনই যাই যে কোনো সংখ্যা লিখি না কেন তার পেছনে দেখুন কেজি লেখাটা চলে আসছে। এবারে আমরা যখন এবারে সাম করব, ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, রেঞ্জটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করার সময় দেখুন আমাদের এখানে 260 কেজি অ্যান্সার চলে এলো। কিংবা আমরা এখানে কিবোর্ড দিয়ে প্রেস করতে পারি অল্ট ইজ ইকুয়াল টু, দেখুন অটোমেটিক কাজ হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ বন্ধুরা।